আর্জেন্টিনা তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করলো জয়ের মাধ্যমে এবং সেই জয়টাও বিশাল ব্যবধানে 3-0 গোলের ব্যবধানে জয় পেয়েছে আলজেরিয়ার বিপক্ষে, যেখানে অন্যান্য দলগুলো আফ্রিকান দলের বিপক্ষে অনেক বেশি স্ট্রাগল করছিল, গোল করতে পারছিল না বা জয় নিয়ে ফিরতে পারছিল না। সেখানে বিশ্ব চ্যাম্পিয়নরা কিন্তু গোলের দেখা পেয়েছে, জয়েরও দেখা পেয়েছে। ম্যাচে 3টি গোলই করেছেন 39 বছর বয়সী লিওনেল মেসি এবং বিশ্বকাপের প্রথম ম্যাচে তিনি হয়ে গেলেন এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরার এবং প্রথম হ্যাটট্রিক করা প্লেয়ার, এবং তিনি এই ম্যাচের ম্যাচ সেরাও হয়েছেন। 39 বছর বয়সে এসে মেসি যা করছেন তা হয়তোবা অন্যান্য যে কোনো প্লেয়ারের জন্য স্বপ্ন, এবং মেসি এই দলটাকে নিয়ে আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখাচ্ছে ফুটবল ভক্তদের, আর্জেন্টিনা ভক্তদের। আলজেরিয়া এই ম্যাচে দুর্দান্ত শুরু করলেও কিন্তু তারা তাদের নার্ভটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। ম্যাচের শুরুতে আমরা দেখেছি যে তারা কম্প্যাক্ট ডিফেন্স লাইন খেলেছে, তারা মিডফিল্ড এবং ডিফেন্স লাইনের মধ্যে খুবই কম জায়গা রেখেছে, তারা আক্রমণ আসতে বাধা দিচ্ছিল বারবার। সেই জায়গাতে আর্জেন্টিনাকে একটু হলেও স্ট্রাগল করতে দেখা গেছে, কিন্তু লিওনেল মেসি বর্তমানে যেই রোলে খেলছেন, ফ্রি রোলে, সেই মেসি ওরিয়েন্টেড ফুটবল আর আর্জেন্টিনা খেলছে না। এখন তারা লিওনেল মেসিকে অনেকটা ফ্রিডম দিয়ে দিয়েছেন এবং যার ফলস্বরূপ লিওনেল মেসি বিশ্বকাপের প্রথম ম্যাচে হ্যাটট্রিক করলো। এবং লিওনেল স্কালোনি যে সিদ্ধান্তটা নিয়েছিলেন মেসিকে ফ্রি রোলে খেলানোর, সেটা ছিল তার হয়তোবা সবচেয়ে সেরা সিদ্ধান্ত। তবে আগের বিশ্বকাপে আমরা যেরকম আর্জেন্টিনাকে দেখেছিলাম, সেই আর্জেন্টিনার চাইতেও এই আর্জেন্টিনা এখনো পর্যন্ত বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে। গত বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনা হার দিয়ে শুরু করেছিল, কিন্তু এবারে বিশ্বকাপে তারা একদম বিশ্ব চ্যাম্পিয়নদের মতো জয় নিয়েই শুরু করেছে। যদিও মেসি উঠে যাওয়ার পরে তাদের অ্যাটাকিং ট্রানজিশন বা অ্যাটাকিং অ্যাপ্রোচটা সেই লেভেলের আসেনি বা ভালো করতে পারেনি, কিন্তু তারপরেও যখন ম্যাচ 3-0 গোলের ব্যবধানে এগিয়ে থাকবেন, তখন মেসি উঠে গেলেও আপনাকে সেই ম্যাচটা শুধু ডিফেন্ড করলেই কিন্তু আপনার জয়ের দেখা মিলবে, এবং এই কাজটাই করেছেন লিওনেল স্কালোনির দল। আলজেরিয়ার আক্রমণ ঠেকাতে বারবার আর্জেন্টিনাকে ব্যাক 3 বা ব্যাক 4-এ খেলতে দেখা গেছে, এবং এইটা ধারণা করা হয়েছিল যেহেতু আলজেরিয়া আজকে 3-4-2-1 ফরমেশনে খেলেছে, এবং সেই জায়গাতে 5 জন মিডফিল্ডার এবং 3 জন অ্যাটাকারদের সামলানোর জন্য কিন্তু ব্যাক 3 বা ব্যাক 5-এ খেলতেই হতো, এবং এই কাজটাই করেছেন লিওনেল স্কালোনির দল। 90 মিনিট শেষে বিশ্ব চ্যাম্পিয়নরা জয়ের দেখা পেয়েছে এবং এটাই তাদের জন্য যথেষ্ট ছিল, এবং বাকি ম্যাচগুলোতে কি করবে না করবে সেটাই দেখার বিষয়। কিন্তু আজকের পারফরমেন্স দেখে মনে হচ্ছে আর্জেন্টিনা অনেক ভালোই করবে। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বণিক বার্তার সঙ্গেই থাকবেন।